তো এই সময় যাদের এবার প্রথম গরম, অর্থাৎ যেসব ছোট ছোট ছানাগুলো রয়েছে আমার, তাদের প্রথম গরম, তাদের মা বাবা তো অত্যন্ত দুশ্চিন্তায় আছে যে কিভাবে এই গরমে বাচ্চাকে এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে তাকে সুন্দর করে গরমটা আমরা কাটাবো। তাদেরকে নিয়ে নানান প্রশ্ন আসে। তো ছোট্ট ছোট্ট করে কয়েকটি বিষয় আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেতেই বলবো যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর পোশাক তো বলার অপেক্ষায় রাখে না। আমরা প্রত্যেকেই জানি এই গরমে অবশ্যই লুজ ফিটিং, ঢিলে ঢালা সুতির কাপড় পরাবো। বাজারে কিন্তু সুতি এবং তার সঙ্গে মিশালো কিছু ভয়েল বলুন এরকম জাতীয় কাপড় ছেয়ে গেছে একদম। তো সেই কাপড়গুলো আমি না দিয়ে পিওর কটন যেগুলো, সেই লেখা বা হাতে দিয়ে সেইগুলো দেখে বাজার থেকে কিনে এনে সেগুলো জলে ধুয়ে নরম করে তারপর আমি সেইগুলো তাকে পরাবো। সুতির কাপড় পরালে কি হবে, তার হাওয়াটা চলাচল ভালো হবে এবং সে কিন্তু খুব আরামদায়ক থাকবে। চেষ্টা করব খুব হালকা এবং সরু যে ফিতেবেলা জামা কাপড়গুলো সেগুলো পরাবো, মানে জাস্ট গায়ে একটা পাতলা তার কাপড় রয়েছে আর তার সঙ্গে হাওয়াটা চলছে। ফ্যান অবশ্যই চালাবো। আপনার যদি খুবই প্রয়োজন হয় তাহলে আপনি এসিও চালাতে পারেন, সেটা শুধু আমার মতে রাত্রিটুকু, সারাদিন নয়। চলে আসি এরপরে ডাইপারের কথা। এখন তো আমরা প্রত্যেকটা মায়ে অভ্যস্ত হয়েছে বাচ্চাকে ডাইপার পরানোর, তবে আমার মতে সারা রাত্রি এই গরমে কিন্তু বাচ্চাকে ডাইপার ব্যবহার না করানোই ভালো, কারণ ডাইপার থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনগুলো হয়। এবং চেষ্টা করব রিইউজেবল কটনের যে ডাইপারগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো পরানো এবং খুব কম সময়ের জন্য সেগুলো পরানো। প্রয়োজন হলে অনেকটা কাঁথা ব্যবহার করব এবং পাল্টে পাল্টে সেগুলো আমরা রাত্রের মধ্যে তাকে চেঞ্জ করানোর চেষ্টা করব। এরপরে চলে আসি তার গায়ে ঘাম হলে কি করব। চেষ্টা রাখবো যে ঘামটা যেন শুকিয়ে তার গায়ে বসে না যায়, তাহলে কিন্তু ঠান্ডা গরম লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটুতেই কিন্তু জ্বর সর্দি কাশি এগুলো হবে। এমনিতে ছোট্ট পুচকেগুলো জ্বর সর্দি কাশি নিয়ে বেশ ভুগতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ওয়াইপস ব্যবহার করতে পারি। এই ওয়াইপসটা কী হয়, রোমকূপগুলোকে পরিষ্কার রাখবে, তার সঙ্গে সঙ্গে তার সুন্দর একটা গন্ধে বাচ্চা এবং মা সকলেরও কিন্তু মনটা একটু ফুরফুরে থাকবে। আর এটা সুতির কাপড়, সেটাকেও কিন্তু ভিজিয়ে নরম করে আমরা বারবার অন্তত দিনে 2 বার কিন্তু গাটা মুছিয়ে দিতে পারি, তাহলে কিন্তু রোমকূপগুলো পরিষ্কার থাকবে। পাউডার আমি সম্পূর্ণরূপে পাউডার বাচ্চাকে দেওয়া থেকে বিরত থাকতে বলি, কারণ পাউডার রোমকূপগুলোকে বন্ধ করে দেয়। খুব সামান্য হয়তো কাজলের ওপর একটু দিলাম বা গলার কাজটা বা যেখানে একটু র্যাশ হয়েছে সেগুলোতে দিলাম, তাছাড়া পাউডার কিন্তু পুরোপুরি গায়ে একদম সাদা করে, এই কনসেপ্টটা কিন্তু আমাদের ছেড়ে একটু বেরিয়ে আসতে হবে। পাউডারটা থেকে একটু বিরত থাকাই ভালো। চলে আসি আরও একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ম্যাসাজ। এই ছোট্ট বাচ্চাদের জন্য ম্যাসাজ অত্যন্ত জরুরি। আমি প্রত্যেকটা প্রায় অনেক ভিডিও দিয়েছি ম্যাসাজ নিয়ে, সেগুলোতে বলে থাকি। তো এই গরমে তাকে আমি কি করব, ম্যাসাজ করাবো কি করাবো না? অবশ্যই ম্যাসাজ করাবো। ম্যাসাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার হাড়, শরীর এবং মজবুত রাখার জন্য। তো সেক্ষেত্রে আমরা সর্ষের তেল নয় বা আঠালো চিপচিপে কোনো তেল নয়, চেষ্টা করব অবশ্যই কোকোনাট, ভার্জিন কোকোনাট অয়েল অর্থাৎ লাইট কোনো অয়েল দিয়ে আমরা তাকে ম্যাসাজ করানোর। আর অবশ্যই স্নানের আগে তারপর আমি হালকা বডি ওয়াশ দিয়ে তার কিন্তু গাটা ধুয়ে দেবো। যে বাচ্চা 6 মাস বয়স হয়নি এখনও, তাদের ক্ষেত্রে কখনোই আমি কিন্তু সাবান ব্যবহার করব না, বডি ওয়াশ ব্যবহার করব। সেক্ষেত্রে আমি কোনো ব্র্যান্ডের কথা বলছি না, তবে জনসনের যে টপ টু পাওয়া যায় সেটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক ভালো, এটাও ব্যবহার করতে পারেন। এরপর চলে আসি যখন এই ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে ভ্যাকসিন বা অন্যান্য প্রয়োজনে বাইরে বেরোতে হবে। যারা 6 মাসের পর একটু বড় হয়েছে, বসতে শিখেছে বা কোলে থাকছে, সোজা করে নিতে পারছি, সেক্ষেত্রে তাদেরকে একটা বড় খুব মনোমুগ্ধকর সুন্দর একটা টুপি ব্যবহার করাতে পারি। এই টুপি হলে কী হবে, আলট্রাভায়োলেট থেকে তার মুখটা এবং শরীরটা রক্ষা করবে, দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী একটা টুপি আমরা ব্যবহার করতে পারি। রোদ্রে বেরোনোর সময় আরও একটি জিনিস মাথায় রাখবো, সেটা হলো সানস্ক্রিন। তো বাচ্চাকে যখন আমি বাইরে নিয়ে যাচ্ছি, যার 6 মাস এখনও হয়নি, তাকে সানস্ক্রিন থেকে এড়িয়ে রাখবো। সানস্ক্রিনটা তার জন্য ব্যবহার করবো না, যারা একটু বড় হয়েছে তাদেরকে অবশ্যই সানস্ক্রিন দিয়ে তারপর আমি রোদ্রে বের করব। এক্ষেত্রে মায়ের বুকের দুধ যাদের 6 মাস এখনও হয়নি, জলের সঙ্গে মিশিয়ে একটু মুখে লাগিয়ে দিয়ে আমি রোদ্রে তাকে বেরিয়ে নিয়ে যেতে পারি, এসে আবার ঠান্ডা জল দিয়ে মুখটা একটু মুছিয়ে দিতে পারি। চলে আসি এই গরমে হানা বসানোর জন্য যে থাকে আরেকজন, তিনি হচ্ছেন মহান মশা। এই মশা থেকে কিন্তু অবশ্যই বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখবো। মশারি টাঙাতে যদি না পারি, সেক্ষেত্রে আমি গুড নাইট, অল আউট এগুলো ব্যবহার করতে পারি। কখনোই কিন্তু মশার জন্য ধূপকাঠি বা কয়েল যেগুলো পাওয়া যায় সেইগুলো ব্যবহার করব না। অত্যধিক ধোঁয়া জাতীয় মশা রিলেটেড, মশা মারার জন্য যে নাশক দ্রব্যগুলো পাওয়া যায় সেগুলো কখনোই ব্যবহার করব না ছোট ছোট বাচ্চাদের জন্য। এবং বড়দের জন্য এটা খুব ক্ষতিকারক, বড়দের জন্য এটা ব্যবহার না করাই উচিত। যখন বাচ্চাকে স্নান করাচ্ছি, স্নানের শেষে অবশ্যই বডি লোশন ব্যবহার করব।
তার কারণ কি? কারণ এই শীতে যেমন আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, গরমেও কিন্তু ড্রাই হয়, ডিহাইড্রেট হয়ে যায় ভেতর থেকে। তাই জন্য অবশ্যই স্নানের শেষে বডি লোশন ব্যবহার করব, নাহলে কিন্তু গা হাত পা এখনও খসখসে হয়ে যাবে। তাহলে এই ছোট ছোট প্রশ্নগুলো ছিল, এগুলোর সমাধান হলো। এবার চলে আসি খাবারে। অবশ্যই যেগুলো 6 মাস হয়নি এখন, যাদের প্রথম গরম তারা সেক্ষেত্রে কিন্তু বারবার ফিট করাবে, ঘন ঘন 2 ঘন্টা অন্তর অন্তর, এবং জলের প্রয়োজন নেই। আর এই জল নিয়ে আমি অন্য একটি ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, আমার চ্যানেলে নজর রাখলে পাবেন যে কোন বাচ্চাদেরকে একটু জল দেওয়া যেতে পারে 6 মাস না হলেও। আর চলে আসি একটু বড় যে বাবুরা রয়েছে তাদের জন্য অবশ্যই খাবার হবে একটু তরল জাতীয়টা বেশি। তারা যেহেতু জল বেশি পান করবে, তাই তাদের খাবারে যে টাইম গ্যাপিং সেটা একটু বেশি হলেও কিন্তু অসুবিধা নেই, পরিমাণে কম খেলেও অসুবিধা নেই, কিন্তু জলটা যেন বা তরল জাতীয় খাবার, ডাল, স্যুপ, চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ, এইগুলো যেন তারা একটু বেশি পরিমাণে খায়। খাবার নিয়ে আরও ভিডিও আমার চ্যানেলে এরপর আসতে চলেছে, গরম রিলেটেড আরও ভিডিও পাবেন আপনারা, নজর রাখবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন, যে কথাগুলো বললাম সেগুলো মেনে চলবেন। তার সাথে সাথে প্রকৃতির যেই গরম সেটা অবশ্যই বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করুন, নিজেদের মন এবং শরীরকেও বোঝান। তার সাথে সাথে সাবধানে থাকবেন, নিজেরও খেয়াল রাখবেন, প্রচুর পরিমাণে জল পান করবেন, চেষ্টা করুন বাইরেটাকে এড়িয়ে বাড়ির ভেতরে থাকার, রোদটাকে একদমই এড়িয়ে চলার সম্ভব হলে, এবং ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আসবেন। আবারও দেখা হবে এই ভিডিওর মাধ্যমেই, এই চ্যানেলের মাধ্যমেই। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।